শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। আজকে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা হচ্ছে, আর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এই নরেন্দ্র মোদীর সভায় অংশগ্রহণ করতে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলছেন যে আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছি মোদীর সভায় অংশগ্রহণ করতে, আমরা বাংলায় পরিবর্তন চাই। কেন পরিবর্তন চান? তারা বলছেন যে রাজ্য সরকার যেভাবে দেনা করছে এবং সেই দেনার সুদ আমাদেরকে দিতে হচ্ছে, আর মাননীয় বলছেন যে আমি দিচ্ছি। আরেকদিকে যে বাংলার বাড়ি যে দেওয়া হচ্ছে ভোটের মুখে, সেই বাংলা বাড়ির টাকা যারা প্রাপ্য তারা পাচ্ছেন না। পাচ্ছেন কারা? বড় লোক, গরিব মানুষরা পাচ্ছেন না। যারা তৃণমূল করে তারা পাচ্ছেন, যারা বিরোধী করে তারা পাচ্ছেন না, এমন বলছে বাঁকুড়া বীরভূম থেকে যারা আসছে তারা বলছেন। সেই জন্য বলছেন যে আমরা পরিবর্তন চাই, আমরা এই মমতা ব্যানার্জিকে আর বাংলায় দেখতে চাই না। সেই জন্য পরিবর্তনের ডাক দিয়েছে নরেন্দ্র মোদী, আর সেই ডাকের সাড়া দিয়ে আমরা দলে দলে বিভিন্ন জেলা থেকে আমরা ব্রিগেডে এসেছি। চাঁদ সাহেব রয়েছেন, উনিও নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাবেন। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয়। দেখুন, বিজেপি কর্মী, বিজেপি নেতারা তার দলের কর্মসূচি অনুযায়ী তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের জোশ, যে পরিবর্তন চাই। হ্যাঁ, বাংলার মানুষও চাইছে পরিবর্তন চাই। শুধু বিজেপি কর্মীরা চাইছে না, শুধু বিজেপি নেতারা চাইছে না, বাংলার মানুষ চাইছে পরিবর্তন। কারণ 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে মমতা বাবু ক্ষমতা আছে। আর সেই মমতা বাবু মুসলমান ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই হুমায়ুন মসজিদ করতে গেছে, তাকে তালাক তালাক। জনগণ মুসলমান ওয়াকফ আন্দোলন করতে গেছে, जिसको आंदोलन करना है वो दिल्ली चला जाओ। এই মমতা ব্যানার্জি নিউ টাউনের দুর্গাঙ্গন মন্দির মসজিদ দেয়াল ভেঙে দুর্গাঙ্গন মন্দির করেছে। বিজেপিকে মসজিদ ভাঙা দল বলে, তো এই তো আগে মসজিদ ভাঙলো বাংলায়, এই তো হালে দুর্গাঙ্গন মন্দির করার সময়, তো এও তো মসজিদ ভাঙা দল। আজকে সেই মুসলমানদের উদ্দেশ্যে আমি বলছি, বাংলার মুসলমানদের উদ্দেশ্যে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ সৈয়দ বংশের ছেলে হিসেবে বলছি, জাগো সনাতনীরা, জাগো জাগো মুসলমানরা, জাগো। আমাকে দেখাতে পারবেন যে পশ্চিম বাংলার বুকে হাইওয়ে গুলো চলে, হাইওয়ে কার তৈরি? দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনি বলুন, রেল লাইন, স্টেশন কার তৈরি? কেন্দ্র সরকারের, কেন্দ্র সরকারের। ব্যাংক কার? সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। আপনি বলুন, বাংলার বুকে মুসলমানরা যারা ভোট দেয় না তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে মোদীকে মসজিদ ভাঙা দল বলে, তাহলে মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন মন্দির করলো মসজিদের দেয়াল ভেঙে কারেন্ট কেটে দিয়ে, তাহলে ও কি দল? আপনি বলুন, ওয়াকফ আন্দোলন মুসলমানরা করতে গেল, সেটাকে রুখে দিল, দিয়ে তাদেরকে নদীর কিনারায় করলো, তাহলে এ কি দল? আজকে মুসলমানরা যে রেশন পায় সেটাও কেন্দ্র সরকারের, সে রেশনটা পায় সেটাও কেন্দ্র সরকারের। গ্রামে যে রাস্তাটা হয়, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটাও মোদির কেন্দ্রের টাকায়। আবার যে রেশনের চালটা খায় সেটাও করে। আবার কোভিড ইঞ্জেকশন, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের, যখন কোভিড হয়েছিল। তাহলে মোদির খাবে, মোদির সমস্ত কিছু করবে। আর দিদি যখন ভোট দেবে তখন মোদি খারাপ, তখন মোদি যদি এতই খারাপ হবে তাহলে দিল্লির মুসলমানরা কি করে ভোট দিল? মোদি যদি এতই খারাপ হবে তাহলে আমি বলতে চাই গুজরাট মডেল। তাহলে এই গুজরাটের কথা আমি সকল মুসলমানদেরকে বলছি, বাংলার মুসলমানরা শোনো,
গুজরাটে 11% মুসলমানের বাস, সরকারি চাকরি মুসলমানদের, এসপি থেকে আরম্ভ করে, থানা থেকে আরম্ভ করে, ওসি থেকে আরম্ভ করে, হাসপাতাল থেকে শুরু করে সমস্ত সরকারি ডিপার্টমেন্টে মুসলমানদের চাকরি 10%, 11% মুসলমানের বাস, 10% মুসলমানের চাকরি। যোগী সরকার, মোদী সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। আর বাংলায় 35% মুসলমানের বাস, চাকরি দিয়েছে সরকারিতে, বামফ্রন্টের আমলে ছিল 2%, তুমি দিয়েছো কত? 0.5%। তাই আজকে যে মোদি আসছে, এটা এই ডাঙ্কা যে বাজিয়ে দিয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির ফাটা বাসে মাথা আটকে গেল। এবারে 1 মিনিটেও লাগবে না সরকারকে বাংলার মুসলমানরা, বাংলার সনাতনীরা বোতাম টিপে এই সরকার কো উখাড় দেগা। যারা বিজেপি মিটিংয়ে আসছেন, পরিবর্তন যাত্রার মিটিংয়ে, মোদির মিটিংয়ে, তারা বলছেন যে আমরা বিজেপিকে এই জন্য চাচ্ছি যে আমরা গরিব মানুষ, আমরা ঘর পাচ্ছি না। যারা বড় লোক তারা ঘর পাচ্ছে, আর ব্যাপক 2 নম্বরই হচ্ছে এই বাংলার বুকে অলি গলি মে চোর হ্যায়, মমতা খালা চোর হ্যায়। অলি গলি মে চোর হ্যায়, চাকরি খেকো মুখ্যমন্ত্রী হ্যায়। অলি গলি মে চোর হ্যায়, অভয় হত্যাকাণ্ডের नायिका ममता बनर्जी, हटाओ बांग्ला बाँचाओ। অলি গলি মে চোর হাই, আনিস খানের বিচার নাই। অলি গলি মে চোর হাই, অভয় কাণ্ডের বিচার নেই। অলি গলি মে চোর হাই, তামান্না হত্যাকারীর বিচার নাই। অলি গলি মে চোর হাই, সরকারি কর্মচারীদের দিয়ে নাই। যারা মোদিকে সাম্প্রদায়িক বলে, যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে, তাদের উদ্দেশ্যে বলছি যে গুজরাট, সেখানে যদি মুসলমানদের 10% চাকরি হয়, দিল্লিতে সেখানে 15% মুসলমান, যারা দীর্ঘদিন ধরে বিজেপিকে হাঁটানোর জন্য ভোট দিত, তারা এবারে ওই মোদী সরকারকে, ডবল ইঞ্জিন সরকারকে দেয়। আজকে যে শিশুটা বাংলায় জন্মাচ্ছে, তার মাথার উপরে 4000 ঋণ। আজকে বাংলার যে পরিযায়ী শ্রমিকরা দিল্লিতে যাচ্ছে, মোদির রাজত্বে খাটতে যাচ্ছে, মোদী সরকার, ডবল ইঞ্জিনের সরকার যদি 26 সালে হয়, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাল দায়িত্ব নিয়ে বলছি, কোনো মুসলমান, এ জাতীয় মুসলমান, ভারতীয় মুসলমান, বাংলার মুসলমান বসবাসকারী, যাদের মা বাপের 14 পুষের কবর আছে, তাদেরকে ডরনে কা বাত নেই হ্যায়, নেই হ্যায়, নেই হ্যায়, দিল খোল কে কমল খেলায়। কিছু আলেম সমাজ বলছেন যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিতে হবে, এটাকে কেমন ভাবে দেখতে হবে? যারা বলছে তারা আলেম না, তারা তৃণমূলের 5 আটা জ্বালেন।